বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য আজ শনিবার টানা তৃতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা গতকাল যে পরিমাণ ত্রাণ সামগ্রী টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে তুলে দিয়েছেন তা বহন করতে প্রায় 50টি ট্রাক লেগেছে। দিনভর ত্রাণ ও নগদ অর্থ সংগ্রহের পর রাতে প্যাকেজিংয়ে অংশ নেন বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। পরে ট্রাকে করে ত্রাণ পাঠানো হয়েছে দুর্গত এলাকায়। আজ সকাল 10টা থেকে টিএসসির ফটকে আবারও ত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে, চলবে রাত 8টা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। গতকাল শুক্রবার কর্মসূচির দ্বিতীয় দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগে 1,42,50,196 টাকা জমা পড়েছে। দেশের পূর্বাঞ্চলে বন্যা শুরু হওয়ায় গত বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণত্রাণ সংগ্রহের এই উদ্যোগের ঘোষণা দেন। আন্দোলনের সব সমন্বয়ক ও স্বেচ্ছাসেবকদের নিজ নিজ জেলা উপজেলা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও জনসাধারণের সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবী দল গঠনের আহ্বান জানান বাকের। কেন্দ্রীয় প্রতিনিধি দল সবার সঙ্গে সমন্বয় করে বন্যা কবলিত মানুষের জন্য, বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য রেস্কিউ অপারেশন ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এরপর টিএসসির প্রধান ফটকে বুথ স্থাপন করে বৃহস্পতিবার থেকে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিভিন্ন পর্যায়ে মানুষ শিক্ষার্থীদের এই উদ্যোগের সঙ্গে সামিল হন। কেউ ব্যক্তিগত গাড়ি, কেউ ভ্যানে করে, কেউ ছোট ট্রাকে করে ত্রাণ নিয়ে আসেন। বুথে থাকা শিক্ষার্থী দাতার নাম ও পণ্যের বিবরণ লিখে রাখেন খাতায়। পাশাপাশি অনেকে নগদ অর্থ দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ান। এই অনুদানের অঙ্ক শিক্ষার্থীরা খাতায় লিখে রাখেন। গাড়ি থেকে নামিয়ে ত্রাণের পণ্যগুলো টিএসসির অভ্যন্তরীণ ক্রীড়া কক্ষ ও ক্যাফেটেরিয়া জড়ো করে ছাত্রছাত্রীরা। দিনভর পরিশ্রমের পর রাতে প্যাকেজিংয়ে অংশ নেন শিক্ষার্থীরা। ত্রাণ সংগ্রহ কর্মসূচির প্রথম দিনে বৃহস্পতিবার 29,76,173 টাকা জমা পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগে। এছাড়া প্যাকেজিং শেষে রাতে পণ্য ভর্তি কয়েকটি ট্রাক দুর্গত এলাকায় পাঠানো হয়। এরপর গতকাল সাপ্তাহিক ছুটির দিনে দুপুরের পর টিএসসিতে ত্রাণ দিতে আসা মানুষের ঢল নামে। এদিন নগদ অর্থ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 1,42,50,196 টাকা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক লুৎফর রহমান। তাছাড়া বহন করতে প্রায় 50টি ট্রাক লেগেছে বলে জানান আন্দোলনকারী লিয়াজু কমিটির সদস্য আকরাম হোসাইন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।